চলো আজকে আমরা টাইপ নম্বর 3 অঙ্কগুলো করে ফেলবো। দেখো অপশনে দেওয়া আছে √i প্লাস √i এর মানটা কত। এখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দুইবার সালে এসেছিল, একবার 18-19-এ, একবার এসেছিল 22 এবং 23-এ। এখানে চারটা অপশন দেওয়া আছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলো করার সময় তোমাকে ফার্স্ট টাইমে বর্গমূল শিখতে হবে। বর্গমূল আমরা ক্লাসে শিখেছিলাম, আবার শেখাচ্ছি, শর্টকাটও শেখাচ্ছি, ফুল কাটও শেখাচ্ছি। আগে ফুল শেখো, তারপর আমরা শর্টে যাব। ধরো আমরা প্রথমত আই এর বর্গমূলটা শেখাচ্ছি। আচ্ছা, বর্গমূল করার সময় তোমাকে প্রথমত কি আসতে হবে? a প্লাস বি হোল স্কোয়ার। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি হয় বি স্কোয়ার আসে। বা প্রথমত a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। অর্থাৎ বর্গমূলের সূত্র দুটা, একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখন দেখো তো 2ab এর সাথে ab এর সামনে কিন্তু 2 দেওয়া আছে। তাহলে আমি যখন প্রথমত কোনো কিছুর বর্গমূল বের করব, এখানে মান দেওয়া আছে কত i। তাহলে আমাকে ফার্স্ট টাইমে বের করে নিতে হবে 2 দ্বারা গুণ করে নিয়ে 2i বানাতে হবে। তাহলে 2i যদি না দেওয়া থাকে তাহলে জোর করে বানাতে হবে, আর যদি দেওয়া থাকে তাহলে তো বেটার। তাহলে আমাদের এখানে কিন্তু i আছে, 2i নাই। কিন্তু প্রথমে আমরা i কে বর্গমূল শিখাচ্ছি, তারপর আমরা এখানে অঙ্কের প্যাটার্নে চলে আসব। দেখো i এর বর্গমূল, তাহলে আমাদের এখানে i আছে, তাহলে কি নাই? 2i নাই। তাহলে আমরা 2 দ্বারা গুণ করে নিলাম 2i। তো আমরা এক অঙ্ক থেকে আর এক অঙ্কে হুট করে তো যাইতে পারি না। তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্ট টাইমে হাফটা ব্যালেন্স করতে হবে। তাহলে দেখো তো ভাইয়েরা, 2 আর 2 কেটে গেলে কি হবে? 1 দ্বারা i কে গুণ করলে কি হবে? i আসবে কিন্তু। তাহলে আমাদের কিন্তু ব্যালেন্স সংখ্যা ঠিক আছে। এখন দেখো হাফ, এটা 2i আছে, তাহলে আমাকে বানাতে হবে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমি অঙ্ক দেখে কিভাবে বুঝবো পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে? কিভাবে বুঝবো? এই 2i এর আগে সামনে কিছু নাই, তার মানে ফাংশনটা পজিটিভ আছে। যদি পজিটিভ দেওয়া থাকে তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ার বসাবো। আর যদি 2i এর সামনে নেগেটিভ থাকতো বা i এর সামনে নেগেটিভ থাকতো, তাহলে ফাংশনটা নেগেটিভ চলে আসতো। তাহলে এখন দেখো তো 1 এর উপর স্কয়ার করে নিলাম আমরা। তাহলে 1 এর উপর স্কয়ার করলে কত আসে? 1 এর উপর স্কয়ার করলে কত আসে ভাইয়েরা? 1 আসে। আচ্ছা, i এর উপর স্কয়ার করো। i এর উপর স্কয়ার আমরা সূত্রটা কি জানি? মাইনাস কিন্তু 1 জানি। তাহলে আমরা প্লাস হচ্ছে i এর উপর স্কয়ার করে নিলাম। 1 এর উপর স্কয়ার মানে 1, i এর উপর স্কয়ার মানে -1। তার মানে এটা কিন্তু কেটে যায়, তার মানে এখানে কিন্তু কিছুই নাই। তাহলে আমরা যেহেতু এখানে পজিটিভ আছে, আমি পজিটিভ চিহ্ন দিলাম। 2 × 1 × i, আমি 1 কে a ধরলাম, i কে b ধরলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab অথবা a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তার মানে আমরা বর্গমূলে আনতে পারতেছি কি, যে a প্লাস b হোল স্কয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো যদি তুমি এটাকে বর্গমূল করো, তাহলে যদি বর্গমূল করো মাস্ট বি কি আসতে হবে? প্লাস মাইনাস আসবে পুরো ফাংশনের উপর রুট ওভার। তাহলে রুটটা দাও, হাফ ইন্টু 1 প্লাস হচ্ছে i এর উপর হচ্ছে স্কয়ার। তাহলে প্লাস মাইনাস 1 এর উপর রুট মানে 1, 2 এর উপর রুট মানে √2। স্কয়ার রুটটা কেটে গেল, থাকে কত? 1 প্লাস হচ্ছে i। এই ফাংশনটা থাকে কিন্তু। এখন তুমি লক্ষ্য রাখবা যে আইটা কিন্তু পজিটিভ ছিল, পজিটিভ থাকার কারণে এই ফাংশনটা কিন্তু পজিটিভই আসে 1 প্লাস i। আচ্ছা, যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে ফাংশনটা কিন্তু নেগেটিভ আসতো। তাহলে দেখো তো আমরা i কে বর্গমূল করে পাইলাম কিন্তু 1/√2 1 প্লাস i। তাহলে আমরা যদি মাইনাস i কে বর্গমূল করতাম কত আসতো? তাহলে বলো তো, এটার আন্দাজ করো এখানে। তাহলে প্লাস মাইনাস কি আসতো? 1/√2 মাইনাস, তাহলে মাইনাস থাকলে এখানে ফাংশনটা মাইনাস হবে। তাহলে 1 মাইনাস i। অ্যান্সারটা কিন্তু এরকমই ঘটতেছে। যদি তুমি 7i ধরো তাহলে কি আসবে অ্যান্সার বলো দেখি? তাহলে প্লাস মাইনাস 7/2 এর উপর রুট ওভার, এর সামনে পজিটিভ মানে কি আসবে? 1 প্লাস i। তাহলে অ্যান্সার আসবে কিন্তু এরকম। ধরো যদি আমি 8i বানাই তাহলে কি আসবে অ্যান্সার বলো তো? 8 আসলে 4 দুগুণ 8, তাহলে 4 দুগুণ 8, তাহলে 4 ইনটু আমি 2i। তো 2i কে আমি এখানে ক্যালকুলেশন করে কিন্তু ফাংশনের পার্টটা আমরা এই পাশেরটা মিলাইছি। তাহলে বর্গমূল করো, তাহলে প্লাস মাইনাস 2 দুগুণ 4, 2i এ ক্যালকুলেশন করে মানটা কিন্তু এটা আসলো। স্কয়ার রুটটা কেটে গেলে কি আসবে? 1 প্লাস i আসবে। এটা একটা হচ্ছে অ্যান্সার। এইটুকু মনে হয় বুঝতে সবার অসুবিধা হয়নি। আচ্ছা, এখন
আমরা অঙ্কের টপিকসে চলে আসবো। দেখো অঙ্কেতে আমরা কিভাবে অ্যাপ্লাইটা করতে পারি, তাহলে একটু লক্ষ্য রাখো। তাহলে রুট আই, তাহলে আমরা একটু আগে কিন্তু আই এর বর্গমূল করেছিলাম, তাহলে রুট আই এর বর্গমূলটা কি হবে? ধরো এখানে রুট ওভার আই দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি রুট দিয়ে হাফ দিলাম ইন্টু 2i দিলাম, প্লাস রুট দিয়ে হাফ দিলাম ইন্টু মাইনাস হচ্ছে 2i দিলাম। মনে আছে কি? আচ্ছা, এখন আমরা যদি বর্গমূল করি তাহলে এখানে আসবে কত, যে এটাকে ক্যালকুলেশন করো, আসবে হচ্ছে এরকম যে 1 প্লাস আই, তাহলে 1 বাই এখানে থাকতেছে কত রুট ওভার 2, আর এখানে থাকতেছে কত 1 প্লাস আই। যেহেতু বর্গমূল সামনে কি আসবে, প্লাস মাইনাস আসবে, তাহলে এখানেও সেম ভাবে প্লাস মাইনাস আসবে, 1 বাই রুট ওভার 2, 1 মাইনাস হচ্ছে আই আসবে। তাহলে আমরা প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 2 কমন নেব, 1 প্লাস আই প্লাস 1 মাইনাস হচ্ছে আই, এটা কেটে গেল, প্লাস মাইনাস এক আর একে যোগ করলে কত আসবে, 2 হবে, 1 বাই রুট ওভার 2 ইন্টু 2, তাহলে রুট 2 দ্বারা 2 কে কাটলে কত আসবে, প্লাস মাইনাস রুট ওভার 2 আসবে। এটা হচ্ছে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? দেখো এটা অপশন কতে দেওয়া আছে, এটা হবে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার যে দেওয়া আছে হাফ ইন্টু এত জটিল সংখ্যার বর্গমূলটা কত, চারটা অপশন দেওয়া আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা? তাহলে আমাকে দেখো তো আয়ের সামনে ফার্স্ট কি বানাতে হবে, 2 বানাতে হবে, এখানে কিন্তু 2 নাই, তাহলে আমাকে 2 বানাতে গেলে এখানে হরকে 2 দ্বারা গুণ করতে হবে, তার 2 দুগুণে কত হয় 4, 2 দ্বারা গুণ করলে -2 প্লাস 2i রুট ওভার 3, তার মানে আমার কিন্তু 2 দ্বারা গুণ করে নেওয়া হয়েছে। এখন দেখো তুমি কি করবা, 1 ডিভাইডেড 4, এই যে আছে এখানে 2, সরি এখানে আছে কত 3, তাহলে এখন 3, তাহলে 1 গুণন 3, এর ছোট সংখ্যা কত 1, 1 এর উপর বর্গ করলে কত আসে 1 আসে, তাহলে আমি 1 সংখ্যাটা এখানে লিখে নিলাম। আচ্ছা 1 উপরে যে সংখ্যা থাকবে এটা যদি বিয়োগ থাকে এটা সাথে যোগ করতে হবে, যোগ থাকলে বিয়োগ করতে হবে, বিয়োগ আছে 2 এর একে যোগ করলে কত আসে 3 আসে, আমি বিয়োগ চিহ্নটা দিলাম, 1 থেকে 3 বিয়োগ করলে -2 হবে, প্লাস 2i রুট ওভার হচ্ছে 3। আর তুমি বর্গমূল করো 1, 1 এর উপর স্কয়ার মানে স্কয়ার, প্লাস দেওয়া আছে সূত্রে 2, a মানে 1, তাহলে 2 2 1 2 আছে, b মানে নিতে হবে i রুট 3, i রুট 3 প্লাস হচ্ছে b স্কয়ার মানে i রুট 3 এর উপর হোল স্কয়ার। তাহলে এখন দেখো i স্কয়ার ইকুয়াল টু -1 প্লাস মাইনাসে মাইনাস, স্কয়ার রুট কেটে গেলে কিন্তু 3, এই লাইন থেকে এই লাইনের কিন্তু সমতাটাও ঠিক আছে, আর তুমি বর্গমূল করে দাও, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a প্লাস b হচ্ছে হোল স্কয়ার, আর তুমি বর্গমূল করো, বর্গমূল করলে কি হবে প্লাস মাইনাস 1/2, 1 প্লাস i রুট ওভার 3, এটা অ্যানসার চলে আসবে। আচ্ছা এটা দেখো তো অ্যানসার অপশন দেওয়া আছে কত, ঘতে, এটা হবে অ্যানসার। এবার দেখো নেক্সট নাম্বার 3, এত এর বর্গমূল কোনটি, চারটা অপশন দেওয়া আছে, তাহলে দেখো তো অপশনে কিন্তু প্রথমটা কিন্তু a হয়, পরেরটা কিন্তু b হয়, এটা a হয় এটা b হয়, এটা a হয় এটা b হয়, এটা a হয় এটা কিন্তু b হয়, a প্লাস b হোল স্কয়ার যদি করো, তাই না? তাহলে আমরা দেখো তাহলে যদি এটা a হয় এটা যদি b হয়, তাহলে আমরা একটু ক্যালকুলেশন আসো, তাহলে আমাকে তো √10 √8 √8 √10 √8 √6 এই প্যাটার্নে বানাতে হবে। তো আমরা অপশন টেস্টে চলে যাব, আমরা ফার্স্ট অপশনটা ধরবো, এটাকে a এটাকে b ধরে অঙ্কটা করে নেব, তারপর ওটা যদি না মেলে তাহলে এটা করব, তারপর এটা করব না এটা করব, তাহলে একটু ক্যালকুলেশনটা ফার্স্ট ভাবে করতে হবে। তাহলে a, তাহলে আমরা এই যে রুটটা আছে আমরা কিন্তু অপূর্বের রুটটা দিয়ে দিলাম, ঠিক আছে, a মানে হচ্ছে √10 তারপর হোল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা প্লাস সূত্রে 2, a মানে √10, তাহলে এখন b, মানে আমাকে আনতে হবে √8i, তাহলে আমরা এখানে দিলাম 8i প্লাস b স্কয়ার √8i এর উপর হচ্ছে হোল স্কয়ার। আচ্ছা এখন একটু আমরা ক্যালকুলেশন করে নেব, স্কয়ার রুট কেটে গেলে এখানে থাকতেছে কিন্তু শুধু 10। আচ্ছা এখন দেখো স্কয়ার রুট কেটে গেল, i স্কয়ার ইকুয়াল টু -1, তাহলে -8, তাহলে -8, 10 থেকে 8 বিয়োগ করলে কিন্তু এখানে মানটা পজিটিভ 2 আছে। এখন ভেতরটা মিলাও, 2 রুট একটা দিয়ে রুটের ভেতরে গুণ করে দাও, তাহলে 8 গুণন 10, তাহলে কত আসে 8 10 কত 80। আচ্ছা 5 × 80, তাহলে হচ্ছে 4 রুট ওভার হচ্ছে 5, 4 এর সাথে 2 গুণ করলে 4 2 কোনো 8 রুট 5, এখানে কিন্তু 8 রুট ওভার 5ই আছে, তার মানে অঙ্ক প্যাটার্নটা ঠিক আছে। তাহলে আমি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করে নেব, তাহলে a প্লাস b হোল স্কয়ার, b মানে 8i এর উপর হচ্ছে হোল স্কয়ার, এর উপর দিয়ে কিন্তু একটা রুট ছিল, তাই না? তাহলে এখন দেখো
ব্র্যাকেটটা কোন দিকে পড়ে গেছে দেখো তো, এটা ছিল এই রুট দিলাম স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার রুটটা কেটে গেল, বর্গমূল কেটে গেলে প্লাস মাইনাস চলে আসবে, রুট ওভার 10 আসবে, 8 আর রুট ওভার 8 আসবে, ইনটু হচ্ছে i থাকবে, এটা হচ্ছে অ্যান্সার হবে। তাহলে দেখো এটা অপশনে প্রথমটাতে মিলে গেছে, তাহলে অ্যান্সার হবে এইটা। এটা কি বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা এবার দেখো নেক্সট প্যাটার্ন নাম্বার হচ্ছে 4 দেওয়া আছে এত এর বর্গমূল কোনটি, চারটা অপশন দেওয়া আছে। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 22 এবং 23 শুনে এসেছিল। তাহলে অঙ্কর প্যাটার্নে চলে আসো আমরা। তাহলে দেখো অঙ্ক দেওয়া আছে -3 -4 i এর বর্গমূল, তাহলে i এর সাথে সহগ আছে কত 4, তাহলে আমি 4 কে মিডল টার্ম করব, দেখো তো 2 দুগুণ কত হয় 4, এর মধ্যে কোনোটা ছোট নয় বড় নয়, তাহলে যে কোনো একটাকে বর্গ করো, 2 এর উপর স্কয়ার করলে কত আসবে 4 আসবে। তাহলে আমরা এখানে কি করব 4টা লিখে নেব, ঠিক আছে, এখানে বিয়োগ আছে যেহেতু তাহলে যোগ করতে হবে 4, দেখো দেখো নাম্বার 4 এ দেওয়া আছে এত এর বর্গমূল নিচের কোনটি, তাহলে দেখো তো i এর সাথে দেওয়া আছে কত 4, তাহলে 1 গুণন কত 4, 2 দুগুণ কত হয় 4, তাহলে 4 কে মিডল টার্ম কিন্তু এই দুইটা সংখ্যা দ্বারাই যাচ্ছে। তাহলে আমি প্রথমটাকে একটু করি, 4 একে কত হয় 4, 4 এবং 1 এর মধ্যে ছোট সংখ্যা কত 1, 1 এর উপর বর্গ করলে কত আসে 1 আসে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1, বিয়োগ আছে তার মানে এটা আমি যোগ করে দেব, 3 আর 1 যোগ করলে কত হয় 4 হয়, বিয়োগ করে 1 থেকে 4 বিয়োগ করলে -3 হয় 4i হয়। এখন মিলাও 1 এর উপর স্কয়ার মানে a স্কয়ার, মাইনাস দেওয়া আছে সূত্রে 2, a মানে 1, b মানে 2i প্লাস b স্কয়ার মানে 2i এর উপর স্কয়ার, এই লাইন থেকে সমতা এই লাইন ঠিক আছে, স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার দিবা। তাহলে এখন যদি বর্গমূল করো তাহলে বর্গমূলে কি করতে হবে স্কয়ার রুট কেটে যাবে, স্কয়ার রুট কেটে গেলে প্লাস মাইনাস আসবে, 1 মাইনাস কি হবে 2i আসবে। তাহলে কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এটা হবে নাম্বার হচ্ছে 4। এবার দেখো নেক্সট নাম্বার অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি। তো ফার্স্টের দিকে ব্যাখ্যার মধ্যে শিখাইছিলাম যে -2i এর বর্গমূলটা কত হবে, তাই না? তাহলে -2i এর বর্গমূলটা বা কত হবে বলো দেখি। আচ্ছা আমরা প্রথমত ভেঙেই করে দিচ্ছি, তাহলে দেখো তো 1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস i এর উপর স্কয়ার করলে কত হবে -1, -2 ইনটু 1 ইনটু হচ্ছে i, তাহলে এটা কেটে যায় গুণ করে দিলে -2i হয়, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে কি হবে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে বর্গমূল +-1 মাইনাস i, এটা হচ্ছে অ্যানসার। কতটা আছে দেখো তো, ও কতই দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানসার আসবে। 6 এ দেখো যদি c স্কয়ার ইকুয়াল টু এত হয় তবে c এর মান নিচে কোনটি, চারটা অপশন দেওয়া আছে, এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 22, 21, 22 এবং 15, 16 রিপিট করা কোশ্চেন এসেছিল। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, তাহলে এখন দেখো c স্কয়ার আমরা এটাকে বর্গমূল ভাঙাবো, 12 আছে, তাহলে 3 4 এ কত হয় 12, ছোট সংখ্যা কত 3, 3 এর উপর বর্গ করলে কত আসে 9 আসে, 9 লিখবো, প্লাস আছে 9 থেকে 5 বিয়োগ করলে 4 হয়, আমরা বিয়োগ করে দেব, 9 থেকে 4 বিয়োগ করলে 5 আসে, প্লাস হচ্ছে 12i আসে। তাহলে এখন দেখো c স্কয়ার ইকুয়াল টু 3 এর উপর স্কয়ার করলে কত আসবে 9 আসবে, প্লাস সূত্রে 2 ইনটু a মানে 3, 3 দুগুণ 6, 12 মিলাও, তাহলে 2i প্লাস b স্কয়ার মানে 2i এর উপর হচ্ছে হোল স্কয়ার, তাহলে 2 দুগুণ 4 i স্কয়ার মানে -4, তাহলে -4 ই দেওয়া আছে, এটা আসলে কত c স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হবে a প্লাস b হচ্ছে হোল স্কয়ার, তো c এর মানটা হচ্ছে প্লাস বর্গমূল করে দাও 3 প্লাস 2i, এটা হচ্ছে অ্যানসার চলে আসবে। তাহলে দেখো তো অপশনে কি দেওয়া আছে +-3 প্লাস 2i, হ্যাঁ নাম্বার ঘতে কিন্তু দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানসার আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকের টপিকসটা এরকম থাকবে, এই পর্যন্তই। আর নেক্সট পঞ্চমতম টপিকস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এরপর আমাদের আর একটা ক্লাস দেব, একটা ক্লাসে আয়ের ঘাত নির্ণয়, ওমেগার ঘাত নির্ণয় যা আছে দিয়ে আমরা আর মান নির্ণয় যেটা আছে একবারে কমপ্লিট করে দেব, ঠিক আছে? তো আজকে
এই পর্যন্ত থাকবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার দিবা, আর লাইক কমেন্ট একটু করবা। আর অনেকেই লাইক কমেন্ট করছে, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা করতেছেন একটু করার চেষ্টা করবা। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।